শিক্ষা নামে যে কোচিং ব্যবসা এটা তো বন্ধ করতে হবে। আমাদের বাচ্চা ছোট ছোট বাচ্চা এটা কি কোচিং এ পড়বে? ক্লাসে যে পড়ে কোচিং এ কেন পড়বে? এই বাবির মেয়েও আমার বাচ্চার সাথেই পড়তো। হাতে তুলে দিছে আমার বাচ্চার নিরাপত্তাটা কোথায়? এখনো যে আপনারা বলতেছেন বাচ্চা পাঠাইতে, আমার নিরাপত্তাটা কই? ওদিনকে এত বড় দুর্ঘটনার সময় একটা গাড়ি দিলেন না আপনারা, আপনাদের গাড়ির আগুন লেগে যাবে, গাড়ি বের করে দিলেন। আমরা কোচিং ব্যবসা বন্ধের জন্য আমরা দাবি নিয়ে আসছি যে কোচিং বন্ধ করুক, আর মায়ের বুক জানি এভাবে খালি না হয়। এই জায়গায় স্কুল মানে এই করছে, আজকে আমার বাচ্চার উপরে পড়ছে, অন্যদিন তো আরো মার কুল খালি হইতে পারতো, মায়ের বুক খালি হইতে পারতো। কোচিং ব্যবসা বন্ধ করুক, এই জন্য আমরা দাবি নিয়ে দাঁড়াইছি। বাচ্চাদের করে ফোন দিয়ে বলে আপনার বাচ্চা দুর্বল, কোচিং করান, কোচিংয়ে পাঠান, নাহলে সে পারবে না। কোচিংয়ের বাচ্চাদের সাথে এক রকমের ব্যবহার থাকে, আর যাদেরকে কোচিংয়ে না দেয় তাদের সাথে আরেক রকমের ব্যবহার হয়। তো এটা তো ঠিক না। আমার বাচ্চা আমি স্কুলে পাঠাইছি শিক্ষার জন্য। আপনি শিক্ষার পরও যদি কোচিং করেন তার মানে এটা আপনি বিজনেস করতে বসছেন, আপনি লেখাপড়া শেখানোর জন্য বসেন নাই। একটা বাচ্চা 5 ঘন্টা ক্লাস করার পরে ওই বাচ্চা আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা কোচিং করে, তাহলে ওই বাচ্চাটার উপরে কতটুকু প্রেশার পড়ে? তারপরে হচ্ছে ওনারা এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, উনারা কি করছে? আমরা বলি যে দুর্ঘটনাটা এটা ইচ্ছাকৃত বাঞ্জে হয় না, অনাকাঙ্ক্ষিত বাঞ্জেই হয়েছে। তাহলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আমার বাচ্চাকে আমি দিয়েছি, আপনার মানুষ গেটের সামনে বের হইতে পারতেছে না, ওনারা গাড়ি এমন বাঞ্জে বের করছে, মানুষ মাইরা গাড়ি বের করে দিচ্ছে। তাহলে আপনি বলেন এখানে আমি দ্বিতীয়বার আমার বাচ্চাটাকে কোন সিকিউরিটিতে পাঠাবো, কোন কারণে পাঠাবো? আমার বাচ্চার একটা ক্ষতি হয়েছে, আপনি দিবেন তাড়াতাড়ি করে আপনার গাড়িগুলি বের করে দিবেন, দিয়ে বাচ্চাদের হসপিটালে নেবেন। সেদিনকে ওনারা এই কাজ করে নাই। সেনাবাহিনীর তারা কলেজের বাচ্চারা তারা বাচ্চাদেরকে টেনে নিয়ে গেছে, তারপর এখান থেকে অটো রিক্সাগুলি নিয়ে ভিতর থেকে তারপর ওনারা বাচ্চা হসপিটালে পাঠাইছে। তাহলে আমি এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে এত গাড়ি থাকতে আমার বাচ্চাকে একটা গাড়ি দিল না নেওয়ার জন্য, তাহলে আমি কেন দিব এই শিক্ষা প্রতিষ্ঠানে? কেন দিব রে ভাই বলেন? বন্ধ করতে হবে। একটা দুর্বল বাচ্চা থাকে, আমি আমার বাচ্চাকে আপনার কাছে পাঠাইছি, দুর্বল থাকবে, সেটা কোচিংয়ে যে সবল হবে কেন? তাহলে স্কুলে কি করান আপনারা? স্কুলে কি পড়ান? কোচিংয়ে গেলে বাচ্চা ভালো হয়ে যাবে, তাহলে স্কুলে কেন হয় না? তাহলে আমি স্কুল বন্ধ করে দেই, বন্ধ করে শুধু কোচিং করান, আপনারা শুধু কোচিং করান। অন্যায় করছে। আমরা এখানে যারা অভিভাবকরা আসছে এটা একটা শান্তিপূর্ণ মানববন্ধন করতে আসছে। উনার সন্তান হারাইছে, উনার যে ব্যথা, উনার যে কষ্ট, এটা তার অন্য কেউ অনুভব করতে পারবে না। উনি তো পারবে, উনি 2 কথা বলবে, কিন্তু উনারা অযৌক্তিক যদি কথা বলে আপনারা প্রতিবাদ করতে পারেন, কিন্তু গায়ে তো হাত তুলতে পারেন না। এই গায়ে হাত তোলাটা এটা অন্যায় হয়েছে। এখন আমরা চাই স্যার এটার বিরুদ্ধে এটা পদক্ষেপ নিবে, উনার পদত্যাগ চাই আমরা। জি, তার পাশে প্রাইমারি সেকশনের জাহাঙ্গীর নামে স্যার একজন আছে, উনি হচ্ছে গার্জিয়ানদের প্যারেন্টস মিটিংয়ের ডাকে সেটা প্যারেন্টসরা যে একটা কথা বলতেছে তাকে সুন্দর করে তাকে বুঝাইতে পারে যে আপা এই জিনিসটা এইভাবে না, এইভাবে হয়েছে। কিন্তু উনি করে কি গার্জিয়ানদেরকে ইনসাল্ট করে কথা বলে। এখনো শুনে কালকে গার্জিয়ানরা সিনিয়র সেকশনের বাচ্চাদের কাছে বেতন দিতে উনারা বলতেছে যে পরীক্ষার ফিস না দিলে বেতন নিবে না। কেন রে ভাই, কেন এত প্রেশার কেন? আমরা স্কুলে যেহেতু বাচ্চাদের লেখাপড়া করাই, আমরা তো বেতন দিবই, পরীক্ষার ফিসও আমরা দিব। তোমরা একটা না দিলে আরেকটা নিবা না, এটা কেন? তারপরে তারা আবার করে কি, যখন পরীক্ষা দেয় আমাদের বাচ্চা পাশ করবে তারপরে না আমরা রিঅ্যাডমিশন করব। ওনারা বাচ্চাদের মাথার মধ্যে ঢুকায় দেয় নভেম্বরের মধ্যে ভর্তি হও, তোমাদের এত ডিসকাউন্ট দিতে হবে, নাহলে তোমাদের ডিসকাউন্ট নাই। হ্যাঁ, এবার বাচ্চা পাশ করলো না ফেল করলো এটা দেখার বিষয় না। হ্যাঁ, তারা বাচ্চাদের ব্রেনে এটা ঢুকায় দেয় যে তাড়াতাড়ি করো। তখনকার 2 মাসের বেতন, রিঅ্যাডমিশন, 3 মাসের বেতন, এগুলি সহকারে ওনারা গার্জিয়ানদের উপরে প্রেশারিট করে। কিছু বললে বলে, কোনো কিছু হলে আপনার ভালো না লাগলে আপনার বাচ্চা আপনি নিয়ে যান, এই কথা বলে।